বঙ্গ বিজেপিতে ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। কলকাতায় এসে দিলীপ ঘোষকে শাহী বার্তা। কি বললেন অমিত শাহ? কথা বলবো, সুস্মিতা রয়েছে সঙ্গে। সুস্মিতা, কি নির্দেশ দিলেন অমিত শাহ দিলীপ ঘোষকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে বলা হয়েছে, কে কি বললো, কে কি আপনার বিরুদ্ধে গেল, কে কোন লবি, কে কোন দলের, এসব ভাবার দরকার নেই। কোনো কথায় কান দেবেন না, আপনি আপনার মতো কাজ করুন, স্বমহিমায় মাঠে নামুন। স্পষ্ট করে এই বার্তায় দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে আবারও একেবারে মাঠে ময়দানে লড়াইয়ের ডাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই বিজেপি সূত্রে খবর। কোনো বিশেষ দায়িত্ব, কোনো বিশেষ পদ, বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের টিকিট পাওয়া না পাওয়া, এ বিষয়ে কোনো মন্তব্য হয়েছে কিনা এখনো পর্যন্ত সে বিষয়ে স্পষ্ট করেনি দিলীপ ঘোষ কিংবা বিজেপির অন্যান্য সূত্র। তবে দিলীপ ঘোষ যে সমহিমায় মাঠে নামবেন, বিভিন্ন মিটিং, মিছিল কিংবা পথসভায় দিলীপ ঘোষকে যেমন আগেও দেখা গিয়েছিল, এবার আরো সক্রিয়ভাবে দেখা যাবে। এবং সেই গুরুত্বটা তাকে দেওয়া হলো, কিন্তু বেশ কিছুদিন আমরা দেখেছি কার্যত দলে ব্রাত্যই ছিলেন দিলীপ ঘোষ, বিশেষ করে দীঘার জগন্নাথ মন্দিরে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপর এখন শিয়রে ভোট, সেই কারণেই কি ফের এতটা গুরুত্ব দিলীপকে? কি মনে করছে রাজনৈতিক মহল? ঠিকভাবে শিয়রে ভোটের কারণেই দিলীপ ঘোষের গুরুত্ব বেড়েছে বা বাড়বে, এই ইঙ্গিত আগেও মিলেছিল। তার কারণ আমরা দেখেছিলাম যে 24-এর নির্বাচনে হেরে যাওয়ার পর, দিলীপ ঘোষের হারের পর, সেক্ষেত্রে দিলীপ ঘোষের বেশ কিছুটা কোণঠাসা হয়েছিল এবং তারপর একেবারে কেন্দ্রীয় নেতৃত্বের বিরাট বিভাজন হয়েছিল। কেন্দ্রের কাছের নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে জগন্নাথ মন্দিরে একসঙ্গে পাশে বসার যে ছবি প্রকাশ্যে এসেছিল। তারপর দিলীপ ঘোষ শেষবার সল্টলেক বিজেপি দপ্তরে এসেছিলেন 8ই জুন, এবং সে সময় এসেছিলেন তিনি বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আমন্ত্রণে, বর্তমান রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্যকে অভ্যর্থনা জানাতে। কিন্তু শেষ কবে সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষ ডাক পেয়েছিলেন সে বিষয়ে একেবারে অনেকখানি দিন পিছনে যেতে হয়। 1.5 বছর মতো দিলীপ ঘোষকে সেই অর্থে প্রধানমন্ত্রী অমিত শাহের সফরে দেখা যায়নি, যাদের সঙ্গে দেখা করতে দেখা যায়নি সাংগঠনিক। এবং এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে অমিত শাহ তিনি আলাদা করে কথা বললেন, অর্থাৎ এখনো কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা রয়েছে দিলীপ ঘোষে, সেটা বলাই যায়। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে কোনো বিশেষ দায়িত্বে দেখা যাবে দিলীপ ঘোষকে, সেটা পার্টি জানে। মোদির সেনাপতি বিজেপির নাম্বার 2 অমিত শাহ বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করলেন। বুধবারের সেই বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষও। এ যেন নির্বাসন কাটিয়ে ময়দানে ফেরা। প্রায় 1.5 বছর পর বিজেপির কোনো শীর্ষ নেতার কর্মসূচিতে দেখা গেল একদা বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষকে। এদিন রাজ্য বিজেপির 4 নেতার সঙ্গে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। প্রায় 20 মিনিট চলে এই বৈঠক। এতেই তৈরি হয়েছে জল্পনা, তাহলে কি 26-এ ভোটের আগে বঙ্গ বিজেপিতে নতুন ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে কোনো বিশেষ দায়িত্বে দেখা যাবে দিলীপ ঘোষকে, সেটা পার্টি জানে। 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। তার আমলেই বাংলার ভোটের ময়দানে বিজেপির উত্থান। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 1 লাফে 2 থেকে বেড়ে হয় 18। 2021-এর বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা 3 থেকে বেড়ে হয় 77। গত বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতির পদে দিলীপের মেয়াদ ফুরোয়। তারপর থেকে দিলীপ এবং বিজেপির সম্পর্কে টানাপোড়েন চলছে। গত লোকসভা ভোটে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। দিলীপ হারেন। বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে হয় 12। সেই সময় থেকে বিজেপির কোনো বড় অনুষ্ঠানে দিলীপকে দেখা যায়নি। নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে। অসন্তোষ গোপন করেননি দিলীপও। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। জগন্নাথ মন্দিরের উদ্বোধন, হঠাৎ সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না।
হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এরপরও রাজ্য বিজেপির কর্মকাণ্ডে দিলীপ ঘোষকে বিরাটভাবে দেখা গিয়েছে এমনটা বলা যাবে না। সেই ধারাতে বুধবার বদল, শাহী বৈঠক, সেখানে দিলীপ ঘোষ। তাহলে কি বিজেপির মিশন 26-এ ফের পুরনো মেজাজে দেখা যাবে দিলীপ ঘোষকে? দিলীপ কি এবার নতুন দায়িত্বে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। দিলীপদা কোনো দায়িত্ব দেওয়া হলো? বলবে কোনো বিশেষ দায়িত্বে দেখা যাবে না, দিলীপ ঘোষকে? সেটা পার্টি জানে। নিউজ 18 বাংলা।